5 তারিখে যখন 10টা সাড়ে 10টার দিকে আমরা খবর পেলাম সেনাবাহিনীর প্রধান কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, তখন বললাম যে গেম শেষ। তখন ভাবলাম যে আর এই সরকার নেই। সলিমুল্লাহ খানের একটা বক্তব্য পেপারে দিয়েছে, উনি বলেছেন যে এখন শুরু করা উচিত এক দফার আন্দোলন, ঘোষণা করা উচিত এক দফার আন্দোলন। উনি এটা বলছেন, আমরা ভাবছি, এমন সময় দেখি তারপরের দিন এক দফা। তখন আমাদের মনে হলো যে এবার আর ইয়ে পারবে না। তো ওইখানে যারা ডিউটি অফিসার থাকে, সাব ইন্সপেক্টর, এরা একটু সিম্প্যাথি দেখাচ্ছে, অনেকে আমাদেরকে কানে কানে ফিসফিস করে বলছে যে এই আন্দোলনে আমাদের ছেলেদেরকেও তো আটকাতে পারছে, সন্তানদেরকেও আটকাতে পারছে না, ওরাও তো চলে যাচ্ছে মিছিলে, স্যার কী করবো বলেন। কিন্তু উপরের দিকে অফিসাররা যারা এসি, এডিসি, ডিসি, এই লেভেলটা খারাপ ব্যবহার করতো, কিন্তু এরা দেখলাম ইয়ে। তো এদের মধ্যে আবার হোল প্রশাসন 2 তারিখের দিকে দেখি যে একটু স্থিমিত হলো, যে আমরা চা চাইলে চা দেয়, আগে তো বললেও দিত না কমিয়ে। দেখলাম যে ভিতরে ওরা মুখটুক একটু শুকিয়ে গেছে। 3 তারিখে আমাদেরকে নিয়ে আসলো ইয়েতে, কি বলে, আবার কোর্টে নিয়ে আসলো ভোরবেলায়। তখন পুরোদমে কারফিউ ইয়ে চলছে, আন্দোলন চলছে তীব্রভাবে। নিয়ে আসলো, নিয়ে আসার পর আমরা ভিতরে থাকলাম। সময় ওই ইয়েতেই একটা বড় ধরনের সংঘাত হলো কোর্টে, মানে বিএনপির আইনজীবীরা মিছিল বের করেছে, এদিকে আওয়ামী আইনজীবীরা সব ক্যাডার ট্যাডার নিয়ে অ্যাটাক করেছে, ওদিকে জগন্নাথ থেকে ছাত্ররা এসছে, এদিকে পুলিশ ব্যাপকভাবে গোলাগুলি করছে। মানে আমরা যে হাজতে আছি, কোর্টের যে হাজত, এই হাজতের মানে চারিদিকেই ফাইটটা হচ্ছে। তো যাই হোক, আমাদেরকে সন্ধ্যার দিকে নিয়ে চলে যাওয়া হলো ইয়েতে, জেলখানায়। নিয়ে গিয়ে তারপরে 4 দিন এর মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে। নরসিংদী জেলখানা ভেঙে সব কয়েদিরা চলে গেছে, সিরাজগঞ্জে থানায় অ্যাটাক হয়েছে, অনেক পুলিশ মারা গেছে। আর এদিকে তো প্রতিদিন ছাত্র হত্যার খবর, বিভিন্ন ধরনের নিউজ আসছে, নানা ধরনের আর কি, এতশো মারা গেছে, এত হাজার মারা গেছে, যা হয় ভিতরে। তারপরে 4 তারিখটা কাটলো, সবাই উদ্বেগ উৎকণ্ঠায় আমরা বসে আছি ভিতরে, আমরা দিন গুনছি যে ইনশাল্লাহ এবার কিছু হবে। তবে জেলখানার ভিতরে যারা আছেন, যারা ছিলেন, সিনিয়র নেতা থেকে শুরু করে আমির খসরু মাহমুদ চৌধুরী আছেন, নজরুল ভাই আছে, সবাই, আমানুল্লাহ আমান সে আছে, এরা সবাই মিলে আমরা কি বলে যে ভিতরে এইভাবে প্রহর গুনছি। 5 তারিখে যখন 10টা সাড়ে 10টার দিকে আমরা খবর পেলাম সেনাবাহিনীর প্রধান কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন, তখন বললাম যে গেম শেষ। তখন ভাবলাম যে আর এই সরকার নেই। এরপরে ওই ভিতরে ঝিরিঝিরি করে কারো কারো টেলিভিশন বিটিভি আসে, তারপর ওখানে টিভির মধ্যে আবছা করে আসলো যে সেনাবাহিনীর প্রধান ইয়ে হচ্ছে, কি বলে যে উনি বক্তব্য। এর মধ্যে খবর চলেছে জেলখানায়, তো বাহিরে যে ঘটনা ঘটে বাহিরের লোক জানার আগে জেলখানার ভিতরে কয়েদিরা, আসামিরা জানে, বন্দিরা জানে, মানে জেলখানা এমন একটা জায়গা আর কি। তো সেই জেলখানার মধ্যে তখন অলরেডি আমরা শুনে গেছি শেখ হাসিনা পালিয়ে গেছে, এদিকে এই। তারপরে আমরা সেনাপ্রধানের বক্তৃতা শুনলাম, আমাদের সব নেতৃবৃন্দরা সব বক্তৃতা করছেন। এর মধ্যে আমাদের মেসেজ আসলো, তখন জেলখানা মোটামুটি মানে আমাদের নিয়ন্ত্রণে, কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে এখন। কারণ বন্দিরা তো প্রচুর ছাত্র, কি বলে যে আন্দোলনরত ছাত্ররা, তারা সব ভিতরে, জেলখানা তো ভর্তি। তো এরা ভিতরে ডিসিপ্লিন, আমরা চাচ্ছিলাম ডিসিপ্লিন রক্ষা, সবাইকে আবার যার যার ওয়ার্ডে আমরা ঢুকাচ্ছি, ইয়ে করছি আমরা সিনিয়ররা মিলে, জেল কর্তৃপক্ষ। তারপর আমাদের চেয়ারম্যান আমাদেরকে খবর দিলেন যে আমরা যেন ভেতর থেকে কোনো সংঘাতের সাথে যাতে কেউ জড়িত না থাকে, কোনো বাসায় যেন কেউ লুটপাট না করে, কেউ যেন কাউকে আঘাত না করে, এই ধরনের একটা মেসেজ তিনি আমাদেরকে দিলেন, আমি সহ আরও যারা সিনিয়র নেতৃবৃন্দ। আমরা জেলখানা থেকেই মানে আমাদের যারা বাইরে নেতৃবৃন্দ ছিল সবাইকে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি ক্রমাগতভাবে, এবং এই ইনস্ট্রাকশনের একটা ফলশ্রুতি হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পুড়িয়ে দিবে, পেট্রোল নিয়ে দাঁড়িয়ে আছে সবাই যে পুড়িয়ে দিবে। তখন আমাকে ভেতরে জানালো যে এইরকম পরিস্থিতি, মব ঠেকানো যাচ্ছে না। তখন ওই কারাগারের ভিতর থেকে আমি বক্তৃতা করলাম মোবাইলে, যে আমরা করেছি শান্তির জন্য, ন্যায়ের জন্য, গণতন্ত্রের জন্য, আমরা কারো সম্পদ ধ্বংস করার জন্য। যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে বিচার করতে হবে, কিন্তু আমরা হাতে কেউ আইন তুলে নেব না, এই বলে একটা বক্তব্য রাখলাম কারাগারের ভিতর থেকে। এবং সেই বক্তব্যটা
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গেটের সামনে উপস্থিত জনতার মধ্যে আমার এই বক্তব্য শোনা হলো এবং ওই এক বক্তৃতায় লোকজন সরে গেল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনটা বাঁচল। এটা আমার হয়তো বলছি বলার কারণ কিন্তু এটা একটা গর্ব আমার যে আমরা এই কাজটাও করেছি, জেলের ভিতর থেকে আমরা এই কাজটা করেছি, যাতে মানে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলা তৈরি হয়ে মানে সমাজের মধ্যে দেশের মধ্যে কোনো অরাজকতা তৈরি হয়ে আরেকটা কোনো বিপর্যয় না হতে পারে। এবং এটার ইনস্ট্রাকশন দিয়েছেন আজকের যিনি প্রধানমন্ত্রী, তিনি বারবার আমাদের সাথে যোগাযোগ করে বলেছেন আপনারা জেলের ভিতর থেকে সবাইকে বলেন কেউ যেন কোনো ধরনের ইয়ের মধ্যে না